আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দাপুটে জয়ের পর টি-20 সিরিজেও শুরুতেই হোঁচট খেয়েছিল টাইগাররা, কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনে টি-20 সিরিজও গড়ে তুলেছে লিটন বাহিনী। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে 8 উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। মঙ্গলবার 2 ডিসেম্বর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে 117 রানের সহজ লক্ষ্য দিয়েছিল আইরিশরা। জবাব দিতে নেমে 38 বল এবং 8 উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি সাইফ, 14 বলে 19 রান করে ফেরেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাসও, 6 বলে 7 রান করে আউট হন তিনি। তবে পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার তানজিদ তামিম, 35 বলে 50 তুলে নেন তিনি। শেষ পর্যন্ত পারভেজ ইমনের 26 বলে 33 রান এবং তামিমের অপরাজিত 55 রানে ভর করে 38 বল এবং 8 উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে ভালোই করেছিল আয়ারল্যান্ড। প্রথম 4 ওভারে 38 রান তুলে নেয় তারা, কিন্তু 10 বলে 17 রান করে টিম টেক্টর আউট হলে ছন্দ হারায় আইরিশরা। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হ্যারি টেক্টরও, 6 বলে 5 রান করে ফেরেন তিনি। দলীয় 1 রান যোগ না হতেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লোকার টেকার। এতে 51 রানে 3 উইকেট হারায় আইরিশরা, কিন্তু অপর প্রান্ত আলগেরেকে ব্যাট চালাতে থাকেন পল স্টার্লিং। তবে আইরিশদের বিপক্ষে এদিন নিজের ভয়ঙ্কর রূপ দেখান রিশাদ হোসেন। 10ম ওভারের শেষে কার্টিস ক্যাম্পফোর্ডকে বুল আউট করার পর 12তম ওভারে এসে পল স্টার্লিংকেও ঘুরে ফেরান তিনি। 1 ছক্কা ও 5 বাউন্ডারিতে 27 বলে 38 রান করেছেন স্টার্লিং। নিজের শেষ ওভারে এসে 12 বলে 10 রান করা গ্যারেথ ডেনালিকেও তুলে নেন রিশাদ। এরপর মার্ক এডওয়ার্ড 8, ম্যাথু হামফ্রেস 1 ও ডকরেল 23 বলে 19 রান করে আউট হন। শেষ দিকে হোয়াইট 5 রান করে আউট হলে 117 রানে অল আউট হয় আইরিশরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট করে নেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। এছাড়া শরীফুল ইসলাম 2টি, শেখ মেহেদী ও সাইফুদ্দিন নেন 1টি করে উইকেট। স্পোর্টস ডেস্ক, আধুনিক কাগজ।